হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, ঠিকঠাক আছি আর কি। আর দেখো, আজকে আমি চুলে খুব ভালো করে আজকে হেনা করেছি। ঠিক আছে, হেনা করলে কি হয়, চুলটা কিন্তু মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হেনা করলে চুলটা কিন্তু তোমার ওই পাকা চুলের যে প্রবণতাটা আমার কমে গেছে। ঠিক আছে, পাকা চুল যেটা হয় সেটা একদম সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসে। ব্রাউন মানে সে কটকটে লাল মতন হয় না, কারণ আমি তোমাদের বহুবার বলেছি আমি শাহনাজের হেনা ইউজ করি, এবং শাহনাজের হেনা ইউজ করার ফল কিন্তু আমার চুলটা ব্রাউনিশ চলে এসছে, লাল কটকট করে না, কিন্তু রোদ্রে বেরোলে একটা বেশ মানে একটা শেড পড়ে আর কি। ঠিক আছে, তা আমি শাহনাজের হেনা ইউজ করি। হেনার এখন দেখছি ফেসবুকে বলছে হেনা লাগালে এই সেই এটা কোটিং পড়ে যায় হ্যান ত্যান, আমার কিন্তু হেনাটা ভীষণ স্যুট করে। এবং আমি কিন্তু চুলে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট তো করি না, শুধু আমি হেনাটা ইউজ করি। হেনাটা কিন্তু আমি 12 মাসে একবার কি দুবার যখন সম্ভব হয় করি আর কি। আচ্ছা, আজকে যেটার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে আজকে আমি ইডলি বানাবো। চলো ইডলির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, ইডলিটা বেশ মানে আমার যদি সাউথ ইন্ডিয়ান খাবার ডোসা, মশলা ডোসা ছাড়া কিচ্ছু ভালো লাগে না। মশলা ডোসাটাই ভালো লাগে, কিন্তু মেয়ের খুব ইডলি বললো মা একটুখানি ইডলি করবে। আমি বললাম ঠিক আছে। আর ইডলিটা তো অনেকটা লং প্রসেস মানে কি মানে জিনিসটাকে তো রাখতে হয় অনেকক্ষণ। তাই চলো প্রথম থেকে ভাবলাম করি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। চলো, ইডলি বানাতে গেলে কিন্তু তোমাদের হাতের কাছে একটা মেজারিং কাপ অবশ্যই রাখতে হবে। মানে এইটাকেই মানে মেপে মেপে দিতে হবে। মেন হচ্ছে মেজার করা, মানে মেজারিং কাপ যদি মানে অনেকে যেমন যা থাকে, আমার এরকম একটা কাপ আছে। হ্যাঁ, আমি এর মধ্যে 3 কাপ চাল নিচ্ছি। আমি একদম ঘরের চালেই ইডলি করি। হ্যাঁ, ইডলি ধোসা যা করি ঘরের চালে, ঘরের যে আমাদের চাল আছে সেদ্ধ চাল আমরা যেটা খাই সেটাতেই করি। আচ্ছা, এই কাপের আমি এখন 3 কাপ চাল নিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, 3 কাপ যদি আমার একটু এক্সেস হয়ে যায় তাহলে আমি 1.5 কাপ নিচ্ছি, কারণ আমাদের তো বেশি বড় ফ্যামিলি নয়। তোমাদের এই মেজারমেন্টটা তোমাদের বলে দিচ্ছি। 3 কাপ চাল নিলে 1 কাপ কিন্তু বিউলির ডাল নিতে হবে। এই দেখো বিউলির ডাল, ভাঙা বিউলির ডালটা। ঠিক আছে, তাহলে এই রেশিওটা এটাই হবে, মাথায় রাখবে। 3 কাপ হলে 1 কাপ বিউলির ডাল। যদি 1.5 কাপ আমি চাল নিই তাহলে কিন্তু 1/2 কাপ। হ্যাঁ, ঠিক মানে এটা মানে কীরকম রেশিওটা বুঝতে পারছো তো, 3:1 3:1 কিন্তু রেশিওতে হয়। মানে 3 কাপ চাল নিলে 1 কাপ বিউলি ডাল, কিন্তু আমার 3 কাপ লাগছে না বলে আমি 1.5 কাপ চাল নিচ্ছি আর 1/2 কাপ বিউলির ডাল নিচ্ছি। ঠিক এই 1 কাপ আর এই 1/2 কাপ। ঠিক আছে, ঘরের যে চাল আছে এটাতেই নিলাম। আমি 1/2 কাপ চাল নিচ্ছি, সরি 1.5 কাপ চাল নিলাম। এই কাপের একটা মেজার করে নিলাম, 1.5 কাপ চাল নিলাম, আর এটা 1/2 কাপ বিউলির ডাল। তোমরা যদি 3 কাপ চাল নাও তাহলে কিন্তু বিউলির ডাল হবে 1 কাপ। তাহলে মনে রাখবে 3:1। হ্যাঁ, এটার হচ্ছে রেশিওটা এইটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। চাল ডালের এটা ঠিক রাখতে হবে মাপটা। আচ্ছা, আমি এখানে 1/2 কাপ বিউলির ডাল নিয়ে নিই। 1.5 কাপ চাল নিয়েছি, 1/2 কাপ বিউলির ডাল নিচ্ছি। 1/2 কাপ বিউলির ডাল এর মধ্যে মিশিয়ে নিলাম। আচ্ছা, আর একটা জিনিস দেবো এর মধ্যে, খুব সুন্দর স্মেলটা হয়, গন্ধটা খুব ভালো হয়। আমি 1 চামচ মেথি দিয়ে দেবো। মেথির খুব সুন্দর একটা স্মেল হয়, এই জন্য আমি এর মধ্যে একটু মেথি দিয়ে দেবো। এই দেখো, দিয়ে ব্যাস। এবার এটা খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে। 6 ঘন্টা মতন ভেজাতে হবে। ঠিক আছে, 6 ঘন্টা 7 ঘন্টা মতন ভেজাতে হবে, কারণ এগুলো একটুখানি লং টার্ম মানে এতে হয় আর কি। তা তোমরা মাপটা আশা করি সবাই বুঝতে পেরেছো। 3 কাপ চাল নিলে ঠিক 1.5 কাপ বিউলির ডাল নিতে হবে। আর যদি 1.5 কাপ চাল নাও, লোক অনুযায়ী তোমরা মানে যা নেবে 3:1টা মনে রাখবে। 3:1 মানে 3 কাপ চাল নিলে 1 কাপ বিউলির ডাল, 1.5 কাপ চাল নিলে ঠিক সেরকম 1/2 কাপ বিউলির ডাল। ঠিক আছে, আচ্ছা, যে যেমন যত সংখ্যক লোক হবে তোমাদের সেরকম অনুযায়ী পরিমাণ মতন বানাবে নিশ্চয়ই, তখন কিন্তু মাপটা তোমরা বুঝে করবে। আচ্ছা, আমি এটা একটু ভালো করে ধুয়ে তারপর আসছি, দাঁড়াও। আমি কিন্তু চাল ডাল মেথিটা খুব ভালো করে ধুয়েছি। খুব ভালো করে কিন্তু ধুতে হবে। হ্যাঁ, 5 বার 6 বার 7 বার 8 বার করে জল ধুয়ে একদম পরিষ্কার হয়ে যাওয়ার পর এটা আমি প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখন সন্ধে 8টা বাজে।
8টা বাজে, আমি ঠিক 7 ঘন্টা হিসাব করে তারপর আমি এটাকে আবার মিক্সড মানে বাটবো আর কি, ঠিক আছে। তা আমি এটা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। আচ্ছা, চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাত 8টার সময়, হ্যাঁ, এবং আজকে সেটা 3টে বাজে। 7 ঘন্টা আসলে আমার না খেয়ালই নেই 7 ঘন্টা মানে রাত 3টে হবে আর কি। না, আমারও মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যে আগামী মানে গতকালের আমি চাল ডাল ভিজিয়েছিলাম, তা আজকে তো মানে আরেকটু বাদে ভোর হয়ে যাবে। তারপর তোমাদের ঘড়ির টাইমটা দেখিয়ে রাত 8টায় ভিজিয়েছিলাম, 6 থেকে 7 ঘন্টা ভেজাতে হয় চাল ডালটা। তা খেয়ালই নেই ভিজিয়ে দিচ্ছি। যাই হোক, এখন আমি বেটে নিচ্ছি। এখন আমি ঘুমোইনি, কারণ আজকে আমার ঘুমোতে একটু দেরি হচ্ছে। আজকে কেন, প্রায় আমার মোটামুটি দেরি হয় আর কি ঘুমোতে, কারণটা তোমাদের একবার দেখিনি কেন। এই যে এর জন্য দেখো খাটের কি অবস্থা। রাত 3টে কেউ বলবে সুমি এগুলো গোছা। এই যে সুমি দেখা, মুখ দেখা, এই যে পড়ছে সেমিস্টার আর কি মে মাসে। এবং আমার ঘরে পরীক্ষা হলে পুরো রুটিনটাই চেঞ্জ। এখন রাত 3টে বাজে, এখন আমরা শুইনি, যেহেতু রাত মানে আমার একটা ঘর আছে কিন্তু আমার ঘুম আসে না। ওই ঘরে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাচ্ছে, এবার শোবো। যাই হোক, মানে যখন দেখলাম যে জেগেই আছি, তখন আমি চাল ডালটা বেটে নিই। চলো, রাত 8টায় ভিজিয়েছিলাম, তোমাদের বললাম যে 6-7 ঘন্টা মানে ভেজাতে হয় আর কি। চাল ডাল আর মেথিটা ভিজিয়ে রেখেছিলাম ইডলি করব বলে। দেখো ফুলে গেছে কতখানি। এবার এটাকে জাস্ট একটু বেটে বেটে রেখে দেবো আর কি, ঠিক আছে। বেটে রেখে দিয়ে 12 ঘন্টা ওটা আবার থাকবে। প্রথমে 7 থেকে 8 ঘন্টা, তারপর 12-13 ঘন্টা জিনিসটাকে রেখে দেবো। চলো, অনেকে চাল ডাল আলাদা আলাদা করে বাটে, আমি কিন্তু সব একসাথেই বাটছি। একটা মিক্সির জারে নিলাম, দিয়ে এটাকে পিষে নেব। চাল ডালটা আমি ভালো করে বেটে নিয়েছি, নিয়ে এই মিক্সির মধ্যে যতটুকু ছিল একটু জল দিয়ে এটা মিশিয়ে দিলাম। এবার এটা একটা হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দাও, মিক্সড করে দিতে হবে। একটা বড় পাত্রে নেবে, কারণ এটা তো ফুলে যাবে, আরও জায়গাটা অনেকটা লেগে যাবে। ছোট জায়গা নিলে কিন্তু মানে বেরিয়ে যাবে, ওভারফ্লো করবে। এই জন্য সবসময় এই মিক্সটা একটা বড় বাটিতে বড় জায়গায় নিয়ে নেবে। খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার প্রায় 12-13 ঘন্টা রেখে দেবো, ব্যাস। আমার মতন কেউ রাত 8টার সময় ভিজিও না, আমি খুব ভুল করে ফেলেছি ওই জন্য। আমি তো রাত্রিবেলা জেগে থাকি, এবার শোবো আর কি। হ্যাঁ, আবার কালকে মেয়ের কলেজ আছে ওঠা। আসলে দুপুরবেলা ঘুমোই তো, ঘুমোলে একটুখানি পুষিয়ে যায় ব্যাপারটা। যাই হোক, জানি যে শরীরের জন্য খুবই মানে ঠিক না, তাও পরীক্ষার সময় কিছু করার নেই, মেয়েটা পড়ে, এই জন্য আমি জেগে থাকি। হ্যাঁ, তোমরা সেরকম টাইম করেই ভিজিও, মানে 7 ঘন্টা ভেজাতে হবে, তারপর আবার 12-13 ঘন্টা এই মিক্সটাকে রাখতে হবে, ফুলে যাবে আর কি। ফুলে গেলে তারপর ইডলিটা ভালো হবে। ঠিক আছে, চলো পুরো ইডলিটা মানে এবার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার কী করে করব দেখিয়ে দেবো। চলো, টাটা, গুড নাইট। ঘন্টা পর কিন্তু জিনিসটা কত ফুলে ফেপে গেছে, ঠিক আছে। 12 ঘন্টা পর দুটো মিক্সড করে রেখেছিলাম, 12 ঘন্টা পর এটা পুরো ফুলে ফেপে গেছে। আচ্ছা, এতটা তো আমি করবো না এখন, তা এখন আমি রাত্রিবেলার জন্য কিছুটা করব আর বাকিটা রেখে দেবো। দাঁড়াও, করবো না যেহেতু, সেই জন্য এই টিফিন বক্সটার মধ্যে আমি কিছুটা তুলে রাখবো, কিন্তু এর মধ্যে কোনো নুন মেশাবে না, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা তুমি 2 দিন রেখে দিতে পারবে নুন ছাড়া, কোনো নুন সেভাবে এটার মধ্যে, এই ব্যাটারটার মধ্যে দেওয়া যাবে না। কিন্তু এক্সট্রাটা তুলে রাখলাম, রাখার পর এর মধ্যে যেটা করবো এখন সেটার মধ্যে আমি নুন দিলাম। নুন দিয়ে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
আচ্ছা, আমার কাছে যেহেতু ইডলি স্ট্যান্ড নেই, সেই জন্য ছোটো ছোটো বাটি, 3খানা বাটি আমি একটু অয়েল ব্রাশ করে নেব। সাদা তেল দেবে, সাদা তেল দিলে জিনিসটা ভালো লাগবে খেতে, টেস্টটা বেশি ভালো। টেস্টে মানে কি, এটা তো ভাজাভুজি কোনো ব্যাপার নেই, হলুদ রঙটা হয় না। সর্ষে তেল দিলে ইডলি কালারগুলো একটু হলদে হলদে হয়ে যায়, ওই জন্য সাদা তেল দিচ্ছি। বাটিটার মধ্যে সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে জাস্ট একটু আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে গায়ে না লাগে আর কি, ইডলিটা এর মধ্যে আটকে না যায়। ব্যাস, এবার এর মধ্যে এরকম গোল ডাবু মতন হাতা নেবে, নিয়ে পুরোটা ভর্তি করবে না, ঠিক অর্ধেক ভর্তি করবে, কারণ জিনিসটা তো ফুলে উঠবে। খুব অল্প, যে বাটিটা আমার ছোটো সেই জন্য খুব অল্প অল্প করে এক হাতাই আমি দিলাম, জিনিসটা ফুলে উঠবে আর কি। সত্যি কথা বলতে আমার সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে সেদিনকার বললাম না, শুধু মাস্টার ডোসাটাই ভালো লাগে, এটা আমার মেয়ে খুব পছন্দ করে। আরেকটু পরিমাণে দিচ্ছি। এই ব্যাটার দিয়ে, সেম ব্যাটার দিয়ে তোমরা ধোসাও বানাতে পারো। তোমাদের এই বাটিটা একটুখানি শেয়ার করি। এই বাটিটা না আমাকে আমার এক বন্ধু গিফট করেছে আর কি। দেখো কি সুন্দর দেখতে, অনলাইনে কিনেছে। অনলাইনে না এই বাসনগুলো খুব খুব মানে সস্তা, 700 কি 680 এরকম দাম নিয়েছিল। দেখো একদম এয়ারটাইট কন্টেনার, ভাত ফাত সবই কিছু করতে পারবে। খুব পছন্দ হয়েছে আমার আর কি। হ্যাঁ, 3.5 কেজি মানে 3.5 কেজি মাংস বা 3 কেজি মতন মাংস, এখানে 3.5 কেজি না, আলু ছাড়া 3 কেজি কি 2.5 কেজি মাংস ধরবে, ঠিক আছে। আর 3 জনের মতন ভাতও হয়, খুব সুন্দর দেখতে, তাই না? বলো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, এই জন্য এটাও শেয়ার করলাম। আমার কোনো ইডলি স্ট্যান্ড নেই, সেজন্য এখানে আমি এরকম একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিলাম, ঠিক একদম যেমন তোমরা ওই পিঠে করো না, চিতই পিঠে, সেই টাইপের আর কি। এর মধ্যে বাটিটা বসিয়ে দেবো। আমার এই থালাটার মধ্যে শুধু 2টো বাটি ইডলি বসলো, এটা আমি পরে আবার দেব, রেখে দিলাম, ঠিক আছে। এবার এটার মধ্যে একটা একদম যেন হাওয়াটা না হয় ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আবার আসছি ফিরে।